আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের সাথে দেখা। তো আমার এই পেজটা হচ্ছে আমি র‍্যান্ডম ভিডিও করে থাকি আপনাদের জন্য। স্পেশালি যারা হচ্ছে সাউথ কোরিয়াতে আসতে ইন্টারেস্টেড। আ স্পেশালি যদি আমি বলি নেক্সট ইনটেকে যারা আসবেন। তো আজকে আমি কথা বলব ই-ভিসা নিয়ে। যারা হচ্ছে ২০২৬ এর সেপ্টেম্বর ইনটেকে যারা হচ্ছে সাউথ কোরিয়াতে ই-ভিসাতে আসবেন। তো তাদের জন্য কিছু নির্দেশনামূলক আ কথা বলবো এই ভিডিওতে। তো আপনারা জানেন যে আ সাউথ কোরিয়াতে আ মাস্টার্সে ই-ভিসা দিচ্ছে। সো যারা হচ্ছে ই-ভিসা ব্যাপারে আইডিয়া নেই, সো তাদের জন্য আমি বলে দিচ্ছি ই-ভিসা হচ্ছে একটাই আ ইলেকট্রনিক ভিসা বলা হয়। আ যেটার হচ্ছে আপনাকে বাংলাদেশের কোনো প্রকার এম্বাসি ফেস করতে হবে না। ডিরেক্টলি সাউথ কোরিয়ার ইমিগ্রেশন থেকে ভিসাটা ইস্যু করা হয়। এবং যেই কারণ হচ্ছে এটার ভিসা রেশিওটা হচ্ছে তুলনামূলকভাবে অনেকটাই ভালো থাকে। তো আমি হচ্ছে আজকে কিছু দিক নির্দেশনা দিব যেগুলো হচ্ছে আপনারা যদি এখন থেকে ফলো করতে পারেন সেই ক্ষেত্রে ওভারঅল আপনার ভিসা রেশিওটা খুবই ভালো থাকবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যেই বিষয়টা সেটা হচ্ছে ব্যাংক। যারা হচ্ছে ২০২৬ এর সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন করবেন, এখন থেকেই অবশ্যই আপনাদের ব্যাংক রেডি করে ফেলতে হবে। সেটার কোনো বিকল্প নাই। আপনারা যখনই অ্যাপ্লিকেশন করবেন, একটা বিষয় আপনাকে মেক সিউর করতে হবে যেন আপনি 6 মান্থের ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখাইতে পারেন এবং ফান্ডের যেই টাকাটা রাখতে হবে, যেটা হচ্ছে $১৭,০০০ অলমোস্ট ২৩-২৪ লাখ টাকা। সেই টাকাটা যেন এটলিস্ট ৩ মাস আপনি রাখতে পারেন। সো এই ২ টা বিষয় ইনশিওর করবেন। যদি হচ্ছে আপনি 6 মান্থের ব্যাংকের যেই বিষয়টা আছে সেটা যদি ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখাইতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখন থেকেই ব্যাংক ওপেন করে ফেলতে হবে আপনার স্পন্সরের নামে। কিংবা যদি আপনার স্পন্সর আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার নামে কিন্তু অ্যাকাউন্ট এখনই ওপেন করে ফেলতে হবে। সেকেন্ড হচ্ছে, যেহেতু হচ্ছে আপনাকে ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখাইতে হয়, 6 মান্থের একটা ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখাইতে হবে। সো মেক সিউর করবেন এখন থেকে প্রপারলি আপনাকে রেগুলারলি লেনদেনটা করতে হবে। সো এই বিষয়টা হচ্ছে আপনাকে ইনশিওর করতে হবে। থার্ড যে বিষয়টা হচ্ছে আপনাকে এখন থেকেই করে ফেলার ট্রাই করতে হবে সেটা হচ্ছে আ যেহেতু হচ্ছে ই-ভিসাতে কিছু রুলস চেঞ্জ হইছে, সোর্স অফ ইনকাম, সোর্স অফ ফান্ড এগুলো দেখাইতে হচ্ছে। যদিও হচ্ছে এটা বাংলাদেশ এম্বাসিতে আগেই ছিল, এটা নতুন কিছু না। বাট ই-ভিসার ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ, এটা হচ্ছে রিকোয়ারমেন্টে ছিল না। যদি হচ্ছে আমাদের আ অ্যাপ্লিক্যান্ট যারা আছেন, ই-ভিসাতে যারা অ্যাপ্লিকেশন করে থাকেন ক্রিস্টালের থ্রুতে, আমরা সবসময় বিষয়গুলো সাজেস্ট করে থাকি। বাট যেহেতু এখন অফিসিয়ালি আ আ একটা ইমিগ্রেশন থেকে বলতেছে, সো এই বিষয়টা হচ্ছে আপনি যেই ইমিগ্রেশনের আন্ডারে অ্যাপ্লিকেশন করেন না কেন, সো এই বিষয়টা এখন থেকে ইনশিওর করে ফেলবেন। সেটা হচ্ছে আ আপনার জব সার্টিফিকেট কিংবা ট্রেড লাইসেন্স, টিন, ট্যাক্স এগুলো হচ্ছে আগে থেকেই ক্লিয়ার রাখবেন। যদি ইনকাম সার্টিফিকেট দেওয়া সম্ভব হয়, আ সো সেগুলো হচ্ছে এখন থেকেই রেডি করে ফেলবেন। ব্যাংকের বিষয়, দেন হচ্ছে ট্যাক্স প্লাস সোর্স অফ ইনকাম এই বিষয়গুলো হচ্ছে এখন থেকে রেডি করে ফেলবেন। এবং ফাইনালি যে বিষয়টা হচ্ছে, যদিও উইথআউট আইএলটিএস এ অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কিছু ইউনিভার্সিটিতে, বাট আপনার সাইড থেকে মেন্টালিটি রাখবেন যেন হচ্ছে আপনি আইএলটিএস দিয়ে অ্যাপ্লিকেশন করেন, যেন হচ্ছে আপনার ভিসার ইস্যুটা ভালো থাকে। সো আপনি যেহেতু হচ্ছে সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসাতে আসবেন অ্যাজ এ ইন্টারন্যাশনাল হিসাবে, সো আপনার কিন্তু আপনার একটা ইংলিশ সার্টিফিকেট কিংবা একটা আইএলটিএস থাকাটা কিন্তু আসলে আ খুবই প্রয়োজন ওভারঅল সত্যি বলতে। সো ট্রাই করেন যাদের আইএলটিএস নাই, আইএলটিএস দিয়েই ট্রাই করার জন্য এবং ওই ইউনিভার্সিটিগুলো ট্রাই করার জন্য যেখানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট কিছুটা কম থাকবে এবং যেই প্রভিন্সে হচ্ছে ভিসার ইস্যুটা ভালো থাকবে। সো ট্রাই করবেন ওই প্রভিন্সগুলো অ্যাপ্লিকেশন করতে এবং এর পাশাপাশি আপনার যদি পছন্দের সিটি থাকে সেটা তো অ্যাপ্লিকেশন করতে পারেন। বাট এই বিষয়গুলো যদি আপনি আগে থেকে রেডি করে ফেলতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসা রেশিওটা সবকিছু মিলেমিশেই খুবই ভালো থাকবে। সো আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোন বিষয়ে জানতে চাচ্ছেন। ইনশাআল্লাহ আমি ট্রাই করব যখনই ফ্রি থাকবো কাজের পাশাপাশি আমি ট্রাই করব আপনাদের এইসব ভিডিওগুলো দেওয়ার জন্য যেন আপনারা উপকৃত হন এই ভিডিওগুলোর থ্রুতে। সো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে। সো এই পর্যন্ত ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আর যদি হচ্ছে স্টাডি রিলেটেড কোনো ধরনের কোনো কোয়েশ্চেনস কোয়ারিজ থাকে, সেক্ষেত্রে আমার অফিসিয়াল যে ফেসবুক আ আমার যে প্রোফাইলটা আছে সেখানে নক দিতে পারেন। কিংবা আমাদের ক্রিস্টালের পেজে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিস তো
বৃহস্পতিবার থেকে হচ্ছে শনিবার সকাল 9টা থেকে হচ্ছে 7টা পর্যন্ত ওপেন আছে। সো সেখানে গিয়েও কথা বলতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।